নমস্কার। কুণাল ঘোষ। কিছু ঘটনা ঘটছে, তা নিয়ে একটা বিশ্লেষণ জরুরি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটা অবস্থান যে যেহেতু বহুদিন বাদে একটি নতুন সরকার এসেছে, বিজেপি সরকার, তো শুরু থেকেই বিরোধিতার জন্য বিরোধিতা সেটা নয়, গঠনমূলক বিরোধিতার দায়িত্ব পালন করা এবং এই সরকারকেও কিছুটা সময় দেওয়া কাজ করার জন্য। তো নিশ্চয়ই সরকার যদি কোনো জায়গায় মানুষের অসুবিধা হয়, তৃণমূল নজর রাখবে, তৃণমূল প্রতিবাদ করবে। কিন্তু প্রথম থেকে একটা সরকার শুরু করছে তাদের কাজ, বিরোধিতার জন্যই বিরোধিতা করা, এটা তৃণমূল কংগ্রেসের নীতি হবে না। কিন্তু এখন পরিস্থিতিটা একটা অন্যরকম গেছে। সেটা হচ্ছে সরকার পক্ষ সম্ভবত চাইছেন, তারা জানেন যে মোট ভোটের নিরিখে ইলেকশন কমিশনকে অপব্যবহার করে দিল্লির বিজেপি যে রেজাল্টটা করিয়েছে, নিশ্চিতভাবে ভোটটা করিয়েছেন ইলেকশন কমিশন। এসআইআর থেকে শুরু করে, নাম্বার থেকে শুরু করে, ভোট লুট থেকে শুরু করে নানা বিষয় ছিল, মেকানিজমে তাদের অফিসারদের রাখা টাকা সবাই ছিল। আবার তৃণমূল কংগ্রেসের কিছু ভুলভ্রান্তিও ছিল, যেটা মানুষ বিরক্ত হয়েছে। কিন্তু সম্ভবত দিল্লির বিজেপি যেটা ধরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির কিন্তু পুরোটা পিছিয়ে এত কিছু নেই, ভোটের তফাৎ যেটা, তার মধ্যে বহু জল মেশানো তফাতে একটা পরিস্থিতির অবকাশ আছে। ফলে যে কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় আবার রিভাইভ করে যেতে পারে, তাই তার দলটাকে ভাঙতে হবে। এই করতে গিয়ে কয়েকজন মামলা থাকা লোক, যাদের বলা সহজ, পুলিশ তোমার মামলা নিয়ে এগোবে, অ্যারেস্ট করবে, তোমার এত সম্পত্তি, তোমার এত ইলিগাল কনস্ট্রাকশন, তোমার তোমার নামে খুনের মামলা, তারা তো কাঁপবে। আবার কিছু লোক থাকবে লোভী, বারবার দল বদলে কিছু পাওয়ার ধান্দা। আর বাকিদের উপর তাদের হয়তো দোষ নেই, কিন্তু একটা পুলিশ প্রশাসনের চাপ তৈরি করার মতো কথা, দলটাকে ভেঙে রাখো। আমরা নিশ্চয়ই 200-র উপর আসন পেয়েছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিবির এমন জায়গায় আছে, দুম করে রিভাইভ করে ফেলতে পারে। আবার সামনে বেশ কিছু নির্বাচন আছে। তো এটা করতে গিয়ে যেটা হলো, তা কিছু বিশ্বাসঘাতক সেখানে নাম লেখালো, বা সেই চাপ বা লোভে চলে গেল, বাকিরা প্রেসারে। এবং তার জন্যই কিছু কিছু ব্যক্তি ওদিকে চলে যাচ্ছেন। কিন্তু এখানে একটা বিশাল বিষয় রয়েছে, যে কোনো ব্যক্তি বা যতজনই ব্যক্তি হোক, যদি যায়, এমপি হতে পারেন, এমএলএ হতে পারেন, সাংগঠনিক নেতা হতে পারেন, এদের মূল ক্যাপিটালটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ড। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ভাবছেন দল ভেঙে কিছু লোককে যদি বার করা যায়, খুব দায়িত্ব নিয়ে বলছি, পুলিশ প্রশাসনের চাপে কিছু এদিক ওদিক হবে, কিন্তু যে লোকগুলি যাচ্ছে তাদের তৃণমূল কর্মীদের বা সাধারণ মানুষকে প্রভাবিত করার মতো জায়গায় তারা নেই। যারা ভোট দিয়েছেন বিরোধী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দিয়েছেন। এদেরকেও বলতে হয়েছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। ভালো করে ভাববেন, ধরুন তর্কের খাতিরে বলছি, আমি বিধায়ক, তা আমি তো নির্দল বিধায়ক নই, তা আমি তো তৃণমূলের বিধায়ক। তো কি করে হলাম এইভাবে যে আমার যে নমিনেশন পেপার সাবমিটেড উইথ এফিডেভিট, সেখানে দুটো ফর্ম জমা দিতে হয়েছে, ফর্ম এ আর ফর্ম বি।
এই ফর্মে আর ফর্ম বি দুটো টেকনিক্যাল ব্যাপার ইলেকশন কমিশনের। তো এর মধ্যে কথা হচ্ছে ওই ফর্ম দুটোই প্রমাণ করে দেবে যে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং আমাকে ঘাসের ওপর জোড়া ফুলটা দেয়া হোক। ইলেকশন কমিশন ওই ফর্ম না পেলে আমাকে ঘাসের উপর জোড়া ফুলটা দেবে না। এবার যে কথাটা আমি বলতে চাইছি যে আমি যে ঘাসের উপর জোড়া ফুল নিয়ে বিধায়ক হয়ে বিধানসভায় গেলাম, এই ঘাসের উপর জোড়া ফুলটা আমাকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ফর্ম এ ফর্ম দিতে সই করে। আর জেতার পর আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কে, চেয়ারপারসন নয়, ওই ঘাসের উপর জোড়া ফুলটা আমার। এটা হতে পারে কখনো? ইলেকশন কমিশন তাদের মিসইউজ করে বিজেপি এটাই করাচ্ছে, ওদের মদত দেবে, ওদের করাবে। কিন্তু এটা তো হয়ে যাচ্ছে যে বাড়িওয়ালার সম্মতিতে আমি ভাড়াটিয়া, আমি একটি ঘরে থাকছি এবং আমরা চারটে ভাড়াটিয়া মিলে হঠাৎ একদিন বললাম বাড়িটা আমার। হয় নাকি কখনো? তা এইরকম একটা পরিস্থিতিতে আমাদের পার্টি অফিস বলে যেটিতে কাজ হতো, কালকে কয়েকজন তারা ঢুকেছেন, ঢুকে একটা তালা মেরে দিয়ে গেছেন। আবার আজকেও একজন নেত্রী চলে গিয়েছেন। সংবাদ মাধ্যমে এগুলো সব বড় খবর। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, মনে রাখবেন আমি এমন একজন সাংবাদিক বা রাজনীতি, দীর্ঘদিন রাজ্য রাজনীতি দেখেছি, হেভিওয়েটদের দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সমীকরণটা নাগরদোলার মতো হয়েছে। কিন্তু দূর থেকে দেখেছি, কাছ থেকে দেখেছি, ভালোবেসে দেখেছি, শ্রদ্ধা করে দেখেছি, রাগ থেকে দেখেছি, অভিমান থেকে দেখেছি। ফলে নির্যাস যেটা বেরোচ্ছে তাতে আমার অবজারভেশনটা আপনাকে গুরুত্ব দিতে হবে। এই যে নেতারা বেরোলেন, এরা তখনই নেতা বা ভোটের আগেও নেতা ছিলেন। তিনি যখন বক্তৃতা করছেন, মঞ্চের পেছনের ব্যানারটায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ছিল। পূর্ব উলুবেড়িয়ার চাটনৃত ভিডিওতেও বলেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য সেনাপতির প্রার্থী। আজকে বলছেন কে মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে সরিয়ে দেওয়া হচ্ছে চেয়ারপারসন থেকে। আজব কথা। আমার অভিজ্ঞতালব্ধ অবজারভেশন, এরা যে বিজেপিকে যারা ভোট দিচ্ছেন, আমি সব ঠিক ভুলের মধ্যে যাচ্ছি না, কিন্তু তৃণমূলকে যারা ভোট দিচ্ছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে ভোট দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন। ফলে কে বা কারা কোন পার্টি অফিস, ভাড়ার পার্টি অফিসে তালা মারলেন, কে অন্য একটা দলে চলে গেলেন, কারা মিলে কাগজে কলমে স্পিকারকে দিয়ে বিরোধী স্বীকৃতি নিলেন, তার সঙ্গে তৃণমূলের প্রকৃত কর্মী এবং বাংলার সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। যারা এই স্রোতটাকে ভোট দেন বা সমর্থন করেন বা দুর্বলতা আছে, কেউ উগ্রভাবে সমর্থন করেন, কেউ মনে করে না এদেরও ভুল ত্রুটি আছে, তবু মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে যারা গেছে, আখরুজ্জামান বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের অ্যাডভাইসার থাকতে চান থাকবেন, নইলে ওনার ছবি সরিয়ে দেবো। একজন প্রকৃত তৃণমূলের বুকের ভেতর কোথায় প্রতিক্রিয়া হচ্ছে আখরুজ্জামান বোঝার অবস্থায় নেই। কারণ তাদের পুতুল নাচের পুতুলের মতো সুতো দিয়ে টানিয়ে বলা হচ্ছে আজকে এটা বলো, আজ সরাও, কাল দখল করো, পুলিশ আমাদের, আমরা বুঝে নেব। হতে পারে দুদিন খবর হবে, এগুলো সব হতে পারে, কিন্তু এনারা বুঝতেও পারছে না। দেখুন আমি একটা কথা বলি, এ রাজ্যে যারা 2011 সাল থেকে আজও সিপিএম করেন বা বামফ্রন্ট করেন, সিপিএম করেনি বলছি, তাদের সঙ্গে মত পার্থক্য থাকতে পারে,
তারা আমাদের আক্রমণ করবেন, আমরা তাদের 34 বছর তুলবে, সব চলতে পারে। কিন্তু যে কমরেড আজও সিপিএমটা করছে, তাকে তার রাজনৈতিক সম্মানটা কিন্তু দিতে হবে। যে ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অরিজিনালি বিজেপিটা করেছেন এখানে, বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, তপন শিকদারের সময় থেকে ধরে যে স্রোতটা, বিজেপির যে স্রোতটা আছে আজ পর্যন্ত, যারা সত্যিকারের বিজেপি, আইডিওলজিক্যাল ব্যাটল থাকবে তাদের সঙ্গে, কিন্তু তাদের একটা রাজনৈতিক দলের পুরনো কর্মী, তাদের সম্মানটা তাদের দিতে হবে। সবচেয়ে বেশি বড় সম্মান তো প্রাপ্য হচ্ছে এ রাজ্যের কংগ্রেস কর্মীদের। মতপার্থক্য থাকবে, আমরা বলবো ওরা সিপিএম এর সঙ্গে দিল্লি তখন লড়েনি, তাই আমাদের তৃণমূল করতে হয়েছে। ওরা বলবে তখন সিপিএম এর সমর্থন ছাড়া দিল্লির সরকার চালাতে যেত না, এগুলো থাকবে। বাট 1977 সাল থেকে আজ পর্যন্ত কংগ্রেস রাজ্যে ক্ষমতা নেই, মাঝখানে আমাদের জোটের কিছুদিন ছাড়া। তারপরেও কিন্তু কংগ্রেস নেতা এবং কর্মীরা এ রাজ্যে কংগ্রেস করছেন, এবং এই 4 মের পর এখনো যারা তৃণমূল কংগ্রেস করছেন তাদেরকেও স্যালুট করার মতো। কিন্তু দল বদলু, ভাবা যায় এদের এক একজনের বিরুদ্ধে বিজেপির কি কি অভিযোগ ছিল। মুখ্যমন্ত্রী কাদের নামে, আজকের মুখ্যমন্ত্রী এদের মধ্যে কাদের নামে কি কি অভিযোগ নিজে বলেছেন, কিন্তু তাদেরকে এখন ভালো তৃণমূল বলে পুলিশ প্রশাসন দিয়ে হাওয়া দিচ্ছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, অ্যারেস্ট করো, হ্যারাস করো, ডিম ছোড়ো, বদনাম দাও, ভয়ের মহল তৈরি করো, আতঙ্কে রাখো। বহু খেলা আছে জানেন তো, এই খেলার জয় পরাজয়টা কিন্তু সঙ্গে সঙ্গে হয় না। এই খেলার জয় পরাজয় সময়ের চালচিত্রে আপনি দেখতে পাবেন। আজ মমতাদির দোষ, মমতাদি হেরে গেছেন। আজকে যদি মমতাদি দেওয়ার ক্ষমতা থাকতো, মমতাদি যদি মুখ্যমন্ত্রী থাকতেন, হয়তো আমাদেরই সামনের সারিতে দেখা যেত না। মমতাদিকে তো কোনো ফটোগ্রাফার একা ছবিতে পেতই না, সঙ্গে যেগুলো এটুলির মতো দাঁড়িয়ে থাকতো তেল মারার জন্য, তাদের বাদ দিয়ে মমতাদিকে দেখা গেছে। মমতাদি তো উজাড় করে দিয়েছেন। চন্দ্রিমাদি আজকে ছেড়ে গেছেন, এত কথা বলছেন, কতগুলো দফতর মমতাদি ওকে দিয়েছেন, এক নিঃশ্বাসে বলতে পারবেন? এক নিঃশ্বাসে চন্দ্রিমা ভট্টাচার্য বলতে পারবেন কতগুলো দফতর ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন? আজকে বলছে আমাকে কাজ করতে দেওয়া হয়নি। অর্থমন্ত্রী, আমি বাজেট শেষ মুহূর্তে আমি জানতে পেরেছি, এসব কি সব বলেছেন। আরে আপনি আইনজীবী হয়ে অর্থমন্ত্রক নিলেন কেন? মমতাদি তো ভালোবেসে দিয়েছেন, আপনার তো বলা উচিত ছিল আমি এটা পারবো না। ডক্টর অসীম দাশগুপ্তর অসুবিধা হতো না, ডক্টর অমিত মিত্রর অসুবিধা হতো না, কিন্তু অন্য কাউকে যদি দেয়া হয় বাজেটের দায়িত্ব, তাকে তো অন্য বিশেষজ্ঞদের সাহায্য নিতেই হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যদি এত দুঃখ হয়ে থাকে যে এতগুলো আমি কাজ করতে পারিনি, তো যখন আপনার হাতে দপ্তর ছিল তখন আপনি বলেননি কেন? বাজেট আপনি পড়লেন কেন যদি আপনার পছন্দ না হয়ে থাকে? মমতাদির প্রতি আমারও অনেক অভিমান আছে, কান দিয়ে দেখতো, লোকের কথা শুনে আমার জীবনেও বহুত ক্ষতি হয়েছে। কিন্তু যারা সব থেকে বেশি পেলো মিনস আমি বলতে চাইছি সরকারি ক্ষমতা, পদ, কে এমএলএ, কে কাউন্সিলর, কে এমআইসি, কে মেয়র, কে হিটকো টিটকো ইত্যাদি সব গুরুত্বপূর্ণ পোস্ট গুলো, একের পর এক দফতর, দলের শীর্ষ পদ, সামাজিক প্রতিষ্ঠা, তারা সবার আগে চলে যাচ্ছে। এটা হয় নাই কখনো। আজ মমতাদির দোষ, মমতাদি ক্ষমতায় নেই, তাই এদের এই নোক দাঁত গুলো দেখতে হচ্ছে। মমতাদির রাজনীতির বহু প্লাস পয়েন্ট আছে, যে কোনো রাজনীতির মতো কিছু মাইনাস পয়েন্টও থাকবে, স্বাভাবিক, রক্ত মাংসের মানুষ।
কিন্তু টালির ঘরের এক মহিলা একা লড়ে একটা দলকে একটা প্রতিষ্ঠান বানিয়ে গোটা দেশে ডমিনেট করেছে। তার লড়াইকে ভাঙিয়ে, কম মার তো খায়নি, তার লড়াইকে ভাঙিয়ে যারা মন্ত্রী শান্তি হয়ে ঘুরে বেড়ালো, আজকে তারা বেঈমানদের সঙ্গে হাত মিলিয়ে সাধু সাজছে। এলাকার কর্মীরা, যে কর্মীটি বুথ সামলায়, যে কর্মীটা দেওয়াল লেখে, যে কর্মীটা ডোর টু ডোর করে, তারা দেখছে না, তাদের কষ্ট হচ্ছে। যে সময়টা নেতাদের উচিত আক্রান্ত কর্মীদের সঙ্গে থাকা, মমতাদির নির্দেশে একটা অংশ চেষ্টা করা হচ্ছে, আর বাকি এই চাটন শিবির। আমাকে এক হিন্দি সাংবাদিকরা বললেন, আপনি বালিশ্রী তো চাটনরি তো আপনি আপ বলিয়ে তাকিয়া তৃণমূল, বালিশটাকে তাকিয়া বলুন। আমাকে হিন্দি সাংবাদিকরা আমাকে বলে দিলেন। তো এই তাকিয়া তৃণমূলের কাজ হচ্ছে বিজেপি নেতাদের বাড়ি যাচ্ছে, হোটেলে যাচ্ছে, রাতে সেটিং অমুক। শুধু দেখুন নিজেদের কনস্টিটিউয়েন্সিতে তাদের দেখা যাচ্ছে না। ক্ষমতা থাকলে সেখানেই যাক না, সন্ধ্যের পর এসে তৃণমূল ভবনে তালা না মেরে নিজেদের এলাকার পার্টি অফিসে এলাকার তৃণমূল কর্মীদের নিয়ে বসুক, আর এলাকার মানুষের জন্য নানা সার্টিফিকেট বা ইত্যাদি উন্নয়নের কাজগুলো করুক। একটা ছবি কারুর দেখা যাচ্ছে না, নট এ সিঙ্গল পিকচার। বিজেপির কাছে কেঁদে বেড়াচ্ছি, এলাকায় ঢুকতে পারছি না, পুলিশের ব্যবস্থা করুন, আর বিজেপিকে একটু বলে দিন যাতে। আরে হিম্মত থাকলে বিজেপিতে জয়েন করুন, আপনাদের বিজেপি ঘেন্না করে, রাস্তায় বসিয়ে রেখেছে। এতই যদি বিজেপির সঙ্গে আপনাদের হৃদ্যতা, বিজেপি নিচ্ছে না কেন? ওই যে বিচিত্র পরচুলা দিল্লির, আপনারা তো এমপিরা গিয়ে সব বিজেপির সঙ্গে বৈঠক করলেন বিজেপি নেতাদের বাড়িতে, আর জয়েন করার সময় বলছেন এনসিপিআই তে জয়েন করবো। মানে কি? প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়ি গিয়ে বৈঠক করে তৃতীয় দলে পাঠিয়ে দিচ্ছে, আপনাদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না, আপনাদের ঘেন্না করে। কালকে শুনলাম এক নেত্রী নাকি চিঠি দিয়েছেন, এক সাংসদ আজকের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তলায় লেখা তৃণমূলের পদ নিয়ে, তৃণমূলের পদাধিকারী হিসেবে চিঠি দিচ্ছেন। আরে দুদিন আগে তো এনসিপিআই তে জয়েন করেছিলেন বলেছিলেন, তা আপনারা আছেন কোথায় মশাই এখন? ভূপেন্দ্র যাদবের বাড়ি মিটিং করতে যাচ্ছেন, ভূপেন্দ্র যাদব তো আপনাদের পার্টিতে নিচ্ছেন, আপনাদের ঘেন্না করে। আপনাদের মিটিং এ নাকি চিফ মিনিস্টার এসে বসেছেন, খুব ভালো কথা, কিন্তু চিফ মিনিস্টার আপনাদেরকে তার পার্টিতে নিচ্ছেন না। আপনাদের বলছে একটা দোকান খুলে বসতে থাকবে, না ঘরকা না ঘাটকা। আজকে দেখলে মনে হচ্ছে তৃণমূল ভাঙছি, আজকে দেখলে মনে হচ্ছে দু একজন যাচ্ছে। আমরা বলছি মানুষ দেখছেন, তৃণমূল কর্মীরা দেখছেন। যে খেলা আপনারা শুরু করেছেন পেছনে পুলিশ আছে বলে, এমএলএদের বলা হচ্ছে যাও, কেস টার্গেট করা হচ্ছে, যারা মমতাদির সঙ্গে আছে তাদের বেছে বেছে। কদিন করে আটকে রাখবেন বলুন দেখিনি? আমি তো শুনেছি কি কি আলোচনা হয়েছে, কত বড় চক্রান্ত হচ্ছে। কিন্তু আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আবেগ, মমতাদির লড়াইয়ের প্রতি তৃণমূল কংগ্রেস কর্মীদের সমর্থন, আমাদের ঘরটা একটু গুছিয়ে নিতে দিন। আজ মাননীয় নেত্রী ফেসবুক লাইভ করে তার বার্তা দিয়েছেন যে সন্ত্রাসমূলক চক্রান্তে আপনারা কিছু লোককে ভাঙাচ্ছেন, 21শে জুলাই ডিস্টার্ব করার চেষ্টা করছেন, একটা ভোট আসতে দিন। আজকের এই বিদ্রোহীদের তথাকথিত, তার মধ্যে 7-8টা হচ্ছে টিপিক্যাল ধান্দাবাজ, বাকিদের আমি দোষারোপ করবো না, তারা নানা চাপ টাপে পড়ে আছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, অনেকের সঙ্গে যোগাযোগ আছে। কি ভেবেছেন যে কাউন্সিলররা শিফট করছেন, আপনার ওয়ার্ডে বিজেপি ওয়ার্কাররা বসে আছে রসগোল্লা খাবে বলে, যে আপনি যাবেন তারপরে বিজেপি কর্মীরা ছেড়ে দেবে তাদের?
আপনি এমএলএ, আপনাকে মানবে? আপনি এমপি, আপনাকে বিজেপি মানবে? আপনাদের পলিটিক্যাল কেরিয়ার শেষ। বিজেপির থেকে কি আপনারা পাচ্ছেন সে আপনারাই জানেন, আমরা জানি না। রটনা নানা রকম। কদিন খবর সোশ্যাল মিডিয়ায় আমরা ধৈর্য ধরে ব্যাট করব। এখন আমাদের স্টেপ আউট করে খেলার সময় নয়। এখন সুনীল গাভাস্কার আর রাহুল দ্রাবিড়ের ডিফেন্সের সময়। সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্যের মতো স্টপারদের মতো খেলার সময়। আমরা সেই ভূমিকায় আছি। বাকি সময়ের সঙ্গে জবাব আপনারা সঠিক সময় পেয়ে যাবেন। ভালো থাকবেন।